গুড মর্নিং বন্ধুরা। দেখুন সকালবেলা রবি ঠাকুর আমাদের কিভাবে আলোয় আলোকিত করছে, আর চারিদিকে রোদটা ঝলমল ঝলমল করছে। কত সুন্দর পরিবেশ, ঠান্ডা শীতকালের পরিবেশ, কত সুন্দর। একে কুয়াশা চারিদিকে, তার মধ্যে সূর্য এভাবে ঠিকরে বেরোচ্ছে। প্রকৃতির যেন রূপই অন্যরকম। আমরা সারাদিন কাজকর্মের ছলে প্রকৃতিকে নিজেরা ঠিক মতন দেখতে পাই না, অনুভব করতে পারি না। দেখুন চারিদিকটা কত সুন্দর লাগছে, কত ভালো লাগছে। দেখুন সূর্যের কিরণটা গাছের মধ্যে পড়েছে, কত সুন্দর লাগছে। আমরা নানান কাজে সারাদিন ব্যস্ততার মধ্যে দিয়ে প্রকৃতিকেই আমরা দেখতে ভুলে গেছি আজকাল, তাই না? কাজকর্ম সেরে নিয়েছি, আবার লিখে চান করতে হবে। ঠাকুরের আটা মেখে ঠাকুরের বাসনগুলো মেজে এবারে সকাল সকাল বাগানে চলে গেছে। কারণ বাগানের মালিকটা আজকে আসছে। কদিন উনি ছিলেন না, উনি পাটনা গেছিলেন দরকারে, তা আজকে আসছেন। উনি ঢুকছে, তাই ফোন করেছিল, তাই ও বাগানে চলে গেছে। বাগান থেকে সবকিছু সবজি টবজি নিয়ে যাবে, তো বাড়ি যাবে, তাই জন্য ফোন করেছিল। তা আমি আজকে বাসি কাজকর্মগুলো আমি সেরে নিলাম, নিয়ে আটা মেখে ঠাকুরের বাসনটা ধুয়ে চান করতে যাবো। ঠাকুরের বাসন ধুয়ে নিচ্ছি, নিয়ে এবার চান করতে যাব। আর সকালবেলা ঠান্ডা পড়ে, আর এই চান করব বলে গায়ে আর কিছু দেওয়াও হয় না। সকালবেলাটা এতটাই ঠান্ডা পড়ে, আর কাজে কর্মের মধ্যে গায়ে কিছু পরে তো করাও যায় না। তো তাড়াহুড়ো করে কি করে তাড়াতাড়ি করে চান করে উঠবো, উঠে পুজো দেবো। ও না আসতে না আসতে ওর খাবার দাবার। এখন রান্নাঘরে যাব। এই রুটি করে নিচ্ছি, ওকে রুটি আর বেগুন ভাজা টিফিন দিয়ে দেবো। রুটিগুলো করে নিচ্ছি, এক হাতে ফোন ধরেছি, ভিডিও হ্যাঁ, কত কষ্ট করে। কুট্টুস না আমার হাত থেকেই খাচ্ছিল, জানেন তো। দিয়ে হাতে একদিন কামড়ে দিয়েছিল, এত রক্ত গলগল করে বেরিয়েছিল না, সেই জন্য আমি বলছি হাত থেকে খাস না, তোকে ওখানে দিয়ে দিচ্ছি, তুই ওখানে খা। তাই ওখানে খাচ্ছি। ও কতবার আসে সকালবেলা। সকালে সকালে নিয়ে গেছে, বিস্কুট নিয়ে গেছে, এখন আবার ভাত খাচ্ছে। আমার হাত থেকে খাচ্ছিল, আমার তো সময় নেই দাঁড়িয়ে থাকার, কাজ করছি, কাজ করবো, সবজি টবজি কাটবো, যার জন্য ওখানে দিয়ে দিলাম, হাতের থেকেই খাচ্ছিল। শোনা মাছের ভালো চলছে, চাটনি তো দিলেন না, কাছাকাছি করলাগুলো দিয়ে দিচ্ছি। চালকুটিগুলো ভাজা হয়ে গেছে, এবার করলাকে ভাজা দিচ্ছি। পাশে জায়গা রয়েছে তাই করলাগুলো দিয়ে দিলাম। আর ওই দলা করা সেই চিংড়িগুলো পাওয়া যায় না, একদম কাদার মতন, সেই চিংড়ি নিয়ে বেটে পেস্ট করে তারপরে বড়া করে ওই তরকারিতে দিয়েছি। আর দুপুরে ছিল ওই যে কচু আলু দিয়ে বড়া দিয়ে, চিংড়ি মাছের বড়া দিয়ে রসা ছিল। আর রুই মাছের ঝাল ছিল। আর চাল কুমড়ো ভাজা, করলা ভাজা, আর ওটা হচ্ছে পালং শাকের ঝোল। আর ওইটা পাবদা মাছের ঝাল ছিল। তো এই মেনুতে হয়েছিল আজকে। তো রান্না করতে অনেক দেরি হয়ে গেছে বন্ধুরা, সেই 1টা 10 বেজে গেছে, কোনো দিন এরকম হয় না। তো আজকে এত দেরি হয়ে গেছে, তার মধ্যে বড় তাড়াতাড়ি চলে এসে যাই হোক দুজনা মিলে একসঙ্গে করেছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর বলেছিলাম না আমার বর যে এখানে কাজ করে, সেটা একদিন দেখাবো। ওই যে দেখাচ্ছি, গেছি দেখুন কি সুন্দর ভেতরটা।
ওই যে দুপাশে ফুল গাছ ভর্তি, একদম অজস্র ফুল গাছ ভর্তি, সুন্দর সুন্দর। আর ওই যে একজন নেপালিকে রেখেছে, তার বউ আছে, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে নেই, তো ওনাদেরকে রেখেছে। ওনাদের কাছ থেকে পয়সা নেয় না, ওনাদেরকে উল্টে গ্যাস দেয়, হ্যাঁ, কোনো কিছু মানে সুবিধা অসুবিধাতে দেখে উনি। তো দুই পাশটা ফুল গাছ ভর্তি, আর এই সমস্তগুলো সব আমার বরই করেছে হাতে। আর ওনার প্রচণ্ড ফুল গাছপালার খুব শখ। ওনার ছেলে কিন্তু ভালোবাসে না, একটাই ছেলে, ওনার ছেলে ভালোবাসে না। উনি যে বাইরে গেছে সেখান থেকে পর্যন্ত ফোন করে বলছে, প্রদীপ আমার গাছগুলো কেমন আছে, এই গাছটা কী হয়েছে, ওই গাছটা কী হয়েছে, ফুলগুলো কেমন আছে, এই সমস্ত বলতেই আছে। তারপরে আজকে ভোরবেলা ফোন করেছে, বলে আমি আজকে যাচ্ছি, তুমি শাক পাতা সব সবজি টবজি তুলে রাখো, আমি নিয়ে আসবো গিয়ে। তারপরে ও তো সকালবেলা উঠে চলে গেল একবারে বাগানে গিয়ে ফুলকপি পালং শাক যা যা সবজি ছিল সব তুলে রাখলো। তারপরে আসলো, আসার পরে সব চা টা করলো, সবাই মিলে একসঙ্গে চা টা খেলো। তারপরে সবজি টবজি তুলে দিল, বলল মাছ ধরো। তারপরে আমার বর আবার পুকুর থেকে মাছ ধরলো। আর কত রকমের যে ফুল গাছ, এক পাশটা পুরো ফুল গাছই। ওই যে জবা ফুলগুলো দেখেছেন কত সুন্দর কালার কালার জবা, একটা গাছেই তো দু রকমের হয়, পিঙ্ক কালার সাদা, ওই যে পিঙ্ক আর সাদা কালার, কি সুন্দর হয়ে আছে। হ্যাঁ, তো এই রকম এত সুন্দর, উনি না প্রচণ্ড শৌখিন মানুষ, মানে যেরকম গাছপালা ভালোবাসেন সেরকম ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন ভালোবাসেন। আর দেখুন ওই জবাটা কত সুন্দর, আমার তো দেখেই যা লোভ হচ্ছিল সে আর বলার কথা না। আমি শুধু বলছি এটা নেব ওটা নেব, এইটা ছিঁড়বো ওটা ছিঁড়বো, আর আমার বর একদম ছিঁড়তে দিচ্ছে না, গাছে হাত দিতে দিচ্ছে না, বলছে তুমি ছিঁড়লেই ওই নেপালিরা নেবে, এরকম করে বকছে, দিয়ে আমাকে নিতে দিল না। তো অনেক রকমের ফটো টটো তুলে দিল আমাকে, তো ফটো টটো তুলে দিল। এক পাশটা শুধু এরকম ফুল গাছই ভর্তি, আর এক পাশটা একদম মানে সব সবজি। আর এই যে এই ঘরটা হচ্ছে ওনার নিজের ঘর, এই ঘরের ভেতরে সব আসবাবপত্র রয়েছে। উনি কিন্তু সপ্তাহে কবার যে আসে তার ঠিক নেই, গাড়ি নিয়ে এসে রেস্ট করে, সবাইকে নিয়ে আনন্দ করে, একটুখানি খাওয়া দাওয়া করে, এটা ওটা নানান কিছু। এর মধ্যে গ্যাস রেখেছে নতুন, আবার ফ্রিজও করেছে। হ্যাঁ, বলে সব আমার ছেলেরা আছে, তারা সব এসে করবে, খাবে, থাকবে, এই সমস্ত বলে বলে এগুলো করেছে। তো এই পাশটায় পুরো শুধু শাক, দেখুন না লাইন দিয়ে শুধু পালং শাক, ফুলকপি, বাঁধাকপি, কত সুন্দর ফুলকপি হয়ে আছে গাছের মধ্যে। আজকে আমার বর ফুলকপি নিয়ে এসেছিলো এই বাগান থেকে তুলে, আবার ফুলও লাগানো রয়েছে ছোট ছোট টবগুলোতে, খুব সুন্দর। আর ভিডিওটা পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অনেক অনেক শেয়ার করবেন আমার ভিডিওটা। আমি নতুন করছি তো একটু দেখবেন। ওই দেখুন ফুলকপিগুলো কি সুন্দর, মানে কি না নেই বাগানের মধ্যে, সবজি থেকে ফল গাছ থেকে আম গাছ, অজস্র পরিমাণে আম হয় গাছে। দেখুন না ফুলগুলো, দেখুন না এত সুন্দর লাগছে না, দেখার মতন, এত ভালো লাগছে। আর এই পুকুরটা থেকে একটা মাছ ধরে দিয়েছে, কাতলা মাছ 1.5 কিলো ওজনের, ওইটা নিয়ে শাকসবজি নিয়ে উনি সকালবেলা চলে গেছেন। বলে আমি বাড়িতে গিয়ে রেস্ট করব। ওনার বাড়ি আছে শ্যামনগরে, একটা চাকদা, একটা কলকাতায়, মানে অনেক জায়গায়, নানান জায়গায় এরকম টাইপের জায়গা নিয়ে নিয়ে রয়েছে। আর এইখানে একটা প্রজেক্ট হচ্ছে, একটা খালি জায়গা আছে ওইখানটাতে, ওই পাশটাতে আপনাদের দেখাবো জায়গাটা। ওখানে একটা প্রজেক্ট করবে, চারতলা ফ্ল্যাট করবে। তো সেইটার জন্য একটু মাটি পরীক্ষা নিরীক্ষায় গেছে, তো ওটা শুরু হবে। তো এক পাশে গাছপালাগুলো রয়েছে, আর এক পাশে ওইটা বিল্ডিংটা তৈরি হবে। তো এইখানেই আমার বর কাজ করে। ওই দেখুন ওই দিকটা, ওই ফাঁকা জায়গাটাতে চারতলা ফ্ল্যাটটা হবে। হ্যাঁ, তো আর আম গাছ দেখুন না, এত আম গাছ, অজস্র পরিমাণে আম হয়ে নিচেটায় বিছিয়ে থাকে, এত খাওয়ার লোক নেই, অথচ তার বাগান ভর্তি এইসব রয়েছে, ফল শাক সবজি, কত সুন্দর। উনি এগুলো ভালোবাসে জানেন তো। তো আমার বরকেও খুব ভালোবাসে, অজস্র পরিমাণে নিয়েও আসে ঘরে আমার বর। হ্যাঁ, তো এই আর কি। তো সকলে ভালো থাকবেন, সব নিজে হাতে তুলে নিই। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, শুভরাত্রি, নমস্কার।